ওয়েলকাম ফ্রেন্ডস। আজ অর্থাৎ রবিবার রাতেই আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। পশ্চিমবঙ্গের কোন কোন জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড়ের গতিবেগ কত হতে পারে, আজ কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অবশ্যই আপনারা দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলে সতর্ক হয়ে যায় এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, 100 কিলোমিটার ছাড়াবে ঝড়ের গতি। রাতে কোন জেলায় কত বেগে হাওয়া, পূর্বাভাস দিল আলিপুর। রবিবার রাতেই রেমাল আছড়ে পড়তে চলেছে স্থলভাগে। ঝড়ের এখনও পর্যন্ত যা গতিবিধি তাতে আবহাওয়া দপ্তরের অনুমান সেটি বাংলাদেশেই প্রবেশ করতে পারে। তবে তা হলেও তীব্র ঝোড়ো হাওয়ার হাত থেকে নিস্তার পাবে না পশ্চিমবঙ্গ। বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে রবিবার রাত থেকে তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। রবিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত জানান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় রবিবার রাতে ঝড়ের গতি পৌঁছতে পারে 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটার, তবে তা বেড়ে 90 কিলোমিটারও হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। নদিয়া এবং পূর্ব বর্ধমানে ঝড়ের গতি 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস, তবে এই গতি বেড়ে 80 কিলোমিটারও হতে পারে। এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতেও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের শেষ পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর থেকে এগোচ্ছে রেমাল। রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে। ক্যানিংয়ের 190 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে 220 কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার 180 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলায় দক্ষিণ পশ্চিমে আছড়ে পড়তে পারে। সুতরাং দেখলেন যে পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু এই ঝড় দ্বারা প্রভাবিত হবে এবং কোথায় কত কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সেই পূর্বাভাস কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দিয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। লাস্ট মুহূর্তের আপডেট কিন্তু এটি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গেছে। ধন্যবাদ।